তোমার কি হয়েছে? ব্লাড ব্লাড ক্যান্সার হয়েছে তোমার? হ্যাঁ দাদা। কি হয়েছে দিদি? দাদা এই যে আমার ছেলেটার ক্যান্সার হয়েছে দাদা। ক্যান্সার হয়েছে? হ্যাঁ। মানে এই যে আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ক্যান্সার, এইটুকু ছেলে ক্যান্সার? কি ক্যান্সার দিদি? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা। ব্লাড ক্যান্সার হ্যাঁ। হয়েছে। আচ্ছা, কি নাম বাবু তোমার? অদিত্য দাস। দিদি আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দাস। আচ্ছা আচ্ছা, কি হয়েছে মানে ক্যান্সার, মানে কবে থেকে ক্যান্সার হয়েছে? ক্যান্সার দাদা ওর জন্ম থেকে ক্যান্সার। আচ্ছা। প্রথমে ওর চোখে হয়েছিল, হ্যাঁ। দিয়ে ওর চোখে টিউমার, দুটো চোখে। ডাক্তার বলেছিল তুলে ফেলতে হবে। আমরা সেই অনেক কষ্ট করে চোখ দুটো ভালো করেছি দাদা। আচ্ছা এখন এই চেক আপে গিয়ে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে দাদা। আচ্ছা, আপনারা তো এখানে থাকেন? দাদা এখানে ভাড়া থাকি ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্টের জন্য ভাড়া থাকেন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ দাদা, আমার বাড়ি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান বাড়ি? পূর্ব বর্ধমান কোথায়? পূর্বস্থলী। আচ্ছা আচ্ছা, ওখানে বাড়ি? হ্যাঁ, কোন দাদা। থানার মধ্যে পড়ে? ওটা নাদনঘাট থানা। নাদনঘাট থানার মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, দাদা। এখানে নিউটাউনে এসেছেন তাই তো? হ্যাঁ, দাদা। আপনার স্বামী কি করে? আমার স্বামী র্যাপিডো করে। র্যাপিডো কাজ করে? হ্যাঁ। ক্যান্সার হয়েছে, আপনারা বুঝতে পারছেন? এই যে হাতে। আপনারা আমার ছেলেটাকে বাঁচান দাদা। কান্না করবে না দিদি, কান্না করবে না, আমি দেখছি। হ্যাঁ, দেখি বাবু, দেখি এখানে চ্যানেল করে। দাদা কত কষ্ট দেখুন। বাবু, তোমার কষ্ট হয়? তোমার কেমোনিয়ার সময় কষ্ট হয় না? কত বোঝে না না। বোঝে না না? না দাদা। ইস, দেখতে পাচ্ছেন এইটুকুনি বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে। মানে সত্যি আমার এতটা কষ্ট হচ্ছে বাচ্চাটাকে দেখে। মানে যে 4 বছর বয়স। পড়াশোনা করো তুমি? না দাদা। পড়াশোনা করো? হ্যাঁ দিদি। হসপিটালেই থাকে এখন, স্কুলে পড়তে কোথায় দেখাচ্ছেন? টাটা মেডিকেল। টাটা মেডিকেলে? মানে কলকাতায়? হ্যাঁ এই তো। আচ্ছা আচ্ছা, মানে কি বলছে ডাক্তার? ডাক্তার বলেছে দাদা যদি ট্রিটমেন্ট ঠিক মতন করাই 99% ও ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ, ভালো যাক, হয়ে যাবে। খুবই ভালো। মানে শুনে আমার শান্তি হচ্ছে যে ট্রিটমেন্ট যদি ঠিক মতন হয় বাচ্চাটা ভালো হয়ে যায়। মানে দেখো, মানে এই অবস্থার মধ্যে কতটা দুষ্টুমি করছে, তাও এমনি ঠান্ডা খুব ছেলেটা, দেখতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কি খাবে তুমি? কি খাবে? চকলেট খাবে? আচ্ছা ঠিক আছে, আমি তো নিয়ে আসিনি, আমি যাওয়ার সময় তোমাকে দোকান থেকে কিনে দিয়ে যাবো। হ্যাঁ, কি করতে পারি আপনাদের জন্য? দাদা ওর ট্রিটমেন্ট তো ওরা ফান্ডের থেকে ব্যবস্থা করে দেবে বলেছে। আমরা ফর্মও ফিল আপ করেছি, সিএম পিএম, এখনো কোনো টাকা ঢোকেনি দাদা। তা আপনারা এই এত খরচায় যে ডেলি 3000 টাকা করে, এই খরচা জোগাড় করছেন কোথা থেকে? ওই সবার হাতে পায়ে ধরে আত্মীয় স্বজনদের থেকে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, আরেকজন কাকা হেল্প করেছিলেন, উনি 70-80 হাজার টাকা মতো হেল্প করেছিলেন। দিয়ে আচ্ছা, ওই আচ্ছা। ওই টাকাটা কিছু ছিল, দিয়ে ওই মা কান্না করছে? হ্যাঁ, কেন মা কান্না করছে? কেন কান্না করছে কেন মা? বাবু, মা কান্না করছে কেন? তোমার জন্য? তোমার কি হয়েছে? ব্লাড 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 ক্যান্সার হয়েছে তোমার? হ্যাঁ, তোমার কষ্ট হয়? কষ্ট হয় না? আপনি কান্না করছেন কেন? আপনার ছেলের তো কষ্ট হচ্ছে না বলতে। এই তো আমি টাকা করছিলাম। যাক বাবু, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, দাদা, ঠিক আছে। ট্রিটমেন্টে এত খরচা দাদা। কালকে ছেলেটার বার্থডে ছিল, একটা কেকও এনে দিতে পারিনি দাদা। কালকে বার্থডে ছিল? হ্যাঁ দাদা, একটা কেকও এনে দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, এখানে কেকের দোকান কোথায় আছে? আজকে দিলে হবে কেক? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কেকের পয়সা দেবো, আমার একটা কেক এনে দেবেন। হ্যাঁ, কেক খাবে তো? হ্যাঁ, আচ্ছা কালকে আপনি যখন ফোন করেছিলেন তখন ওই দুধ আর একটু চাল এনে একটু পায়েস করে দিয়েছি। আমার ছেলেটাকে আপনারা বাঁচান। আমরা আর পাচ্ছি না বাবা, র্যাপিডো করে লোকের হাতে পায়ে ধরেই একটা কেমো কমপ্লিট হয়েছে, আরেকটা শুরু হয়েছে। ডেইলি 3000 টাকা শুধু হসপিটালেরই চার্জ, তারপরে মেডিসিন আলাদা, মেডিসিনের জন্য পয়সা লাগছে। আমরা আর পেরে উঠছি না। ওর বাবা দিনরাত কাজ করে, তারপরে ছেলে ট্রিটমেন্ট করতে গিয়ে নিজেরা ঠিক মতো দুবেলা খেতেও পাচ্ছি না। আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো ছেলে মেয়ে, একটা মেয়ে। একটা মেয়ে? মেয়ের বয়স কত? মেয়ের বয়স 12 বছর। মেয়ে কোথায়? মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি। মায়ের কাছে রেখে এসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। এইটুকুনি বাচ্চা, 4 বছর বয়স, আজকে 5 বছরে পড়েছে। মানে 4 বছর 1 দিন বয়স। এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। বাচ্চাটার হয়েছে ব্লাড ক্যান্সার। এই বাড়ির দিদিদের বাড়ি হচ্ছে বর্ধমান। বাচ্চা ট্রিটমেন্টের জন্য আজকে নিউটাউনে এসে ভাড়া থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটার, মানে দেখে সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে। আপনারা যে যেরকম পারবেন আমাদেরকে সাহায্য করুন। আমার হ্যাঁ, ছেলেটাকে নিশ্চয়ই সাহায্য বাঁচান। করবে আমার বন্ধুরা। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। দুবার আমার ছেলেটার ক্যান্সার হয়েছে, তাও ডাক্তাররা বলেছেন যে যদি ট্রিটমেন্টটা ঠিক মতন করাই তাহলে ও সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
ঠিক আছে দিদি, টাকা আছে, এই টাকা থেকে ওকে একটা কেক কিনে দেবেন, হ্যাঁ? আর আমি চকলেট ওকে কিনে দিয়েছি, তোমাকে আমি চকলেট এখন কিনে দিয়ে যাবো, হ্যাঁ? ঠিক আছে। আর দিদিভাই, আমি আপনাদের বন্ধুরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যে যেটুকু পারবেন এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করবেন, হ্যাঁ? আপনাদের স্ক্যানার আছে তো? হ্যাঁ দাদা, আমাদের স্ক্যানারটা আমাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ। আমি স্ক্যানারটা দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে, আপনাদেরকে নিশ্চয়ই বন্ধুরা সহযোগিতা করবে। আমার ছেলেটাকে একটু আপনারা বাঁচান। ঠান্ডা জন্ম করবেন থেকে না, আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, আমরা এতদিন কারোর কাছে হাত পাতিনি, আর উপায় নেই, আমরা না খেয়ে ছেলে ট্রিটমেন্ট করাচ্ছি, আত্মীয় স্বজনদেরকেও বলি না লজ্জায়। হ্যাঁ দিদি, ঠান্ডা করবেন না। মেয়েটাকে ওটাকে বাড়িতে দাদা টাকা পাঠাতে পারছি না ছেলে ট্রিটমেন্টের জন্য, 200 টাকা দিয়ে এসেছি সেদিনকে। তো মেয়ে ফোন করে, মা এটা খাবো ওটা খাবো, খাওয়ার পয়সা দিতে পারিনি দাদা। ইস, কি করছো পয়সাগুলো নিয়ে ওখানে? তুমি তুমি তো খুব ভালো ছেলে তোমার। হ্যাঁ ঠিক আছে দিদি, আসি, হ্যাঁ? হ্যাঁ দাদা, ভালো থাকবেন। দাদা দেখবেন দাদা। হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করবো, আমার বন্ধুরা নিশ্চয়ই আপনাকে সহযোগিতা আমার করবে। ছেলেটাকে বাঁচান আপনারা। হ্যাঁ ঠিক আছে, আসি, হ্যাঁ দিদি, ভালো থাকবেন, হ্যাঁ? টাটা বাবু, টাটা 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 দিদি।